কি হবে এখন? তাহলে এই যে এখানে আমাদের H রয়েছে, H বন্ড C, উপরে রয়েছে H, নিচে আছে CH3, এখানে এই যে O এর সাথে আমাদের H এসে যুক্ত হবে, এই H2O এর H-টা প্লাস, আর এখানে কি থাকে MgCl, Mg তার সাথে এই OH-টা যুক্ত হবে, OHCl। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে আমাদের প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলটা এখানে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। কিভাবে আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আছে CH3 আর এখানে আছে CH2 আর এখানে হচ্ছে আমাদের OH। এইটাকে কিন্তু আমি এখানে ভেঙে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যে এটা যে আমাদের প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল সেটা যাতে আমরা সহজেই বুঝতে পারি। তাহলে এই অ্যালকোহলটার নাম কি হলো? এই অ্যালকোহলটার নাম হলো আমাদের ইথানল। হ্যাঁ, ইথানল অথবা ইথেন 1 অল, এটাও লেখা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি দেখলাম। এবার আমরা কি দেখব? 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি দেখব। ঠিক একই রকম প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু গ্রিগনার বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো সবগুলো বিক্রিয়া কিন্তু একই রকমের। হ্যাঁ, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলটা আমরা কি পাবো? 2 ডিগ্রি অ্যালকোহলটা আমরা ইথানল থেকে পাবো। হ্যাঁ, CH3CHO, এটা হচ্ছে আমাদের ইথানল। তো এইটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, একটু বোঝার সুবিধার জন্য জাস্ট আমরা এইভাবে লিখেছি CH3 বন্ড CHO। তো এখন এর সাথে আমাদের গ্রিগনার বিকারক যোগ করতে হবে। গ্রিগনার বিকারকটা কি আছে? CH3MgCl, তাই না? আচ্ছা তাহলে বিক্রিয়াটা কিভাবে দেখো, ভালোভাবে দেখো কার সাথে কার যুক্ত হচ্ছে। এই যে এখানে CH3 আছে, CH3 লিখে দিলাম, উপরে C এর সাথে H আছে তাই থাকলো, আর এই যে CH3টা এটা নিচে এসে যুক্ত হলো, আর দ্বিবন্ধনটা ভাঙবে অক্সিজেন, এর সাথে এই যে MgCl যোগ হবে, Mg ও MgCl যুক্ত হয়ে গেল। এখন এটাকে যদি আমরা অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি, H বন্ড ও H, তাহলে কি হবে ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে আছে আমাদের কি CH3 বন্ড C, উপরে আছে H, নিচে আছে CH3, এই যে এই জায়গাটা। হ্যাঁ, আর এই জায়গাটা ভাঙবে, ও এর সাথে আমাদের এসে যুক্ত হবে H, অ্যালকোহল তৈরি হবে এখানে। হ্যাঁ, আর এই যে Mg, এই Mgর সাথে OH-টা যুক্ত হবে, তাহলে MgOHCl, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। তাহলে এখানে আমাদের যে 2 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হলো সেটা হচ্ছে এইটা। ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত 2 ডিগ্রি অ্যালকোহল যেটাকে আমরা প্রস্তুত করেছি। তো কিভাবে এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল? দেখো CH3CH3OH, এই হচ্ছে আমাদের, এইটাই কিন্তু এখানে আমি একটু চেপে লিখলাম, এখানে একটু ভেঙে লেখা ছিল, এটাকে আমি একটু চেপে লিখেছি। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, বা যেটার নাম কি নাম হবে? 2-প্রোপানল। 2-প্রোপানল, কারণ এটা হচ্ছে আমাদের মেন শিকল এবং এটা এই 2 নম্বর পজিশনে আমাদের কি রয়েছে? OH রয়েছে, তাই না? তাহলে 3 কার্বনের জন্য 2-প্রোপানল অথবা প্রোপেন 2 অল, এভাবেও তোমরা লিখতে পারো। তো আমরা দেখলাম 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়। এরপরে আমরা দেখব, এটা হচ্ছে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। এরপরে আমরা দেখব টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা সম্ভব। টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে প্রস্তুত করা সম্ভব।
টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে প্রস্তুত করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমাদের কার সাথে বিক্রিয়া করাতে হবে? গ্রিগনার্ড বিকারকের অ্যাসিটোন বা কিটোনের সাথে বিক্রিয়া করাতে হবে। হ্যাঁ, অ্যাসিটোন বা প্রোপানন এর সাথে বিক্রিয়া করাতে হবে। প্রোপানন এর সাথে বিক্রিয়া করাতে হবে কার? এই যে গ্রিগনার্ড বিকারকের CH3MgCl। তো বিক্রিয়া করার পরে কি পাবো আমরা উৎপাদ হিসেবে, মিডল প্রোডাক্ট হিসেবে? CH3। দেখো এখানে CH3 আছে, এখানে C, আর এখানে আমাদের অক্সিজেনটা আছে। আচ্ছা, অক্সিজেনটা এদিকে লিখে দিই, CH3টাকে উপরে লিখে দিই। হ্যাঁ, এই CH3টাকে উপরে লিখলাম, আর এই যে এই CH3টাকে নিচে লিখলাম। ঠিক আছে, আর এখানে এই যে অক্সিজেন দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটাকে সিঙ্গেল বন্ধন দিলাম, এবং এই পাশে লিখলাম হচ্ছে OMgCl। এটা হচ্ছে মধ্যবর্তী একটা যৌগ তৈরি হয়। এখন এটাকে যদি আমাদের অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি আমরা, H বন্ড OH, অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত যে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল সেটা পাবো। তো সেটা কিভাবে? দেখো এই যে CH3, C, উপরে CH3 আছে, এগুলো সব ঠিক থাকবে। হ্যাঁ, নিচে CH3 আছে, আর এখানে আছে আমাদের ও এর সাথে আসবে আমাদের H প্লাস MgOHCl, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। আর এইটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা এই 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ আমরা বলতে পারি এটা 2-মিথাইল 2-প্রোপানল। হ্যাঁ, বা 3 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে। আচ্ছা, তো আমরা অ্যালকোহল প্রস্তুতির জন্য বেশ কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। তো এখন এই অ্যালকোহলটা যে আমরা প্রস্তুত করলাম, সেই অ্যালকোহলটাকে নিশ্চিত হওয়ার জন্য, বা এটি যে অ্যালকোহল সেটা ভালোভাবে শিওর হওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটার একটা শনাক্তকরণ পদ্ধতি বা শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। তো এখন আমরা অ্যালকোহল এর শনাক্তকরণ পদ্ধতি বা অ্যালকোহল এর শনাক্তকরণ যে বিক্রিয়া, সেগুলো নিয়ে আলোচনা করব। এর প্রস্তুতি এবং অ্যালকোহল এর শনাক্তকরণ বিক্রিয়া এবং অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া। তো মোটামুটি আমরা 3টা জনপ্রিয় পদ্ধতি নিয়ে আলোচনা করব অ্যালকোহল শনাক্তকরণের। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের ধাতব সোডিয়াম সহ পরীক্ষা। প্রথম যে পদ্ধতি সেটার নাম হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া বা ধাতব সোডিয়াম সহ পরীক্ষা। সাধারণত বিশুদ্ধ অ্যালকোহলের নমুনায় আমরা যে অ্যালকোহলটা প্রস্তুত করলাম এতক্ষণ, সেই অ্যালকোহলের নমুনায় যদি আমরা 1 টুকরা ধাতব সোডিয়াম যোগ করি, তাহলে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হবে। হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে বের হবে, যেমন আর বন্ড OH প্লাস সোডিয়াম, তাই না? এখন এখানে যদি আমরা হালকা একটু তাপ দিই, তাহলে কি তৈরি হবে? আর বন্ড ONA প্লাস হাইড্রোজেন, এই গ্যাসটা বের হয়ে যাবে। তো এটি হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে স্কেলিটন রিঅ্যাকশন। আমরা একটা কমন রিঅ্যাকশন দেখি, সেটা হচ্ছে যেমন C2H5OH, হ্যাঁ, ইথানল প্লাস সোডিয়াম, তাহলে C2H5ONA প্লাস হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়ে যাবে, তাই না?
আচ্ছা, হাইড্রোজেন গ্যাসটা এখানে বুদবুদ আকারে বের হয়ে যাবে। আচ্ছা, এখন 2 নম্বর যে পদ্ধতি, যদি হাইড্রোজেন গ্যাসটা 1 নম্বর পদ্ধতিতে যদি হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে বের হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নেব যে অ্যালকোহলটা নিশ্চিত, অ্যালকোহলটাই উৎপন্ন হয়েছে এবং অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া করলে আমাদের হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়, তাই না? আচ্ছা, 2 নম্বর যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা। PCl5 সহ পরীক্ষা। তো সাধারণত বিশুদ্ধ অ্যালকোহলের নমুনায় PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড যদি আমরা যোগ করি তাহলে হাইড্রোক্লোরিক গ্যাস নির্গত হয়, যাতে অ্যামোনিয়া সিক্ত কাঁচদ্বন্দ্ব ধরলে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ঘন ধোঁয়া সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা আমরা একটু দেখি যে আর বন্ড ও এইচ প্লাস PCl5, এখান থেকে আর বন্ড Cl প্লাস POCl3 ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড প্লাস HCl। এখন এই যে HClটা গ্যাসটা বের হচ্ছে, এই HCl গ্যাসের মধ্যে যদি আমরা অ্যামোনিয়া চালনা করি তাহলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া হবে, এখানে সাদা ধোঁয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই PCl5 সহ যে পরীক্ষাটা বা ফসফরাস পেন্টাক্লোরাইড সহ যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার দ্বারাও আমরা খুব সহজেই বলতে পারি যে এখানে যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে এটি হচ্ছে আমাদের অ্যালকোহল, তাই না? এখন 3 নম্বর যে পদ্ধতি বা 3 নম্বর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আরো নিশ্চিত হতে পারবো, সুন্দরভাবে নিশ্চিত হতে পারবো যে আমাদের উপযুক্ত যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কি? অ্যালকোহল। 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। তো লুকাস বিকারকটা কি সেটা আগে আমরা জানি। লুকাস বিকারক হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, হ্যাঁ, এর যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বলতে পারি লুকাস বিকারক। তো এই লুকাস বিকারকের সাহায্যে সাধারণত একটা পরীক্ষা নল নিতে হবে আমাদের। পরীক্ষা নল বলতে টেস্ট টিউবকে বোঝানো হয়েছে। এর মধ্যে যদি সামান্য পরিমাণ অ্যালকোহল নেই এবং তার মধ্যে লুকাস বিকারক যদি আমরা যোগ করি তাহলে যদি দ্রুত সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল, এবং যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে বলতে হবে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল, এবং যদি কক্ষ তাপমাত্রায় কোনো অধক্ষেপ সৃষ্টি না হয় তাহলে সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এই 3টা পদ্ধতির দ্বারা আমরা খুব সহজেই বলতে পারবো যে আমাদের কোনটা কোন ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা রিয়াকশনটাও একটু দেখে নিই খুব সহজভাবে। যেমন 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল যেমন তোমার হচ্ছে R3COH প্লাস HCl আর জিঙ্ক ক্লোরাইড। হ্যাঁ, এই যে লুকাস বিকারক HCl এবং জিঙ্ক, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl। আচ্ছা, তাহলে কি হবে যে R3C আর তোমার হচ্ছে Cl প্লাস পানিতে, এই যে আমাদের R3CCl, এটা একটা সাদা অধক্ষেপ তৈরি হবে এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে। হ্যাঁ, এটা সাদা অধক্ষেপ তৈরি হবে এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে। আর 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে সেটা কি হবে? R2CH বন্ড OH প্লাস HCl আর জিঙ্ক ক্লোরাইড যদি হয়, যেটা লুকাস বিকারক,
তাহলে এখানে 5 থেকে 10 মিনিটের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের সাদা পদক্ষেপ পড়বে এবং R2CH প্লাস পানি, এখানেও সাদা পদক্ষেপ পড়বে, এখানেও সাদা পদক্ষেপ পড়বে, কিন্তু 3 ডিগ্রি ক্ষেত্রে সেটা অত্যন্ত দ্রুত গতিতে পড়বে এবং 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সেটা 5 থেকে 10 মিনিটের মধ্যে পড়বে। এবং 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, এই 1 ডিগ্রি অ্যালকোহল RCH2OH প্লাস HCl জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, তাহলে এখানে আমাদের R বন্ড CH2 বন্ড Cl প্লাস পানি, তাহলে এটার একটা তৈলাক্ত দ্রবণ তৈরি হবে, এটা সাধারণ তাপমাত্রায় কিন্তু আমাদের কিন্তু কোনো অধক্ষেপ পড়বে না। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি 3টা অ্যালকোহল যদি এর মধ্যে 2টা অ্যালকোহল আমরা বের করতে পারি, যেমন 3 ডিগ্রি অ্যালকোহলটার ক্ষেত্রে দ্রুত সঙ্গে সঙ্গে সাদা পদক্ষেপ পড়ে যাবে, 2 ডিগ্রি অ্যালকোহলটার ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটের মধ্যে সাদা পদক্ষেপ পড়বে, তাহলে 3 ডিগ্রি এবং 2 ডিগ্রিটা যদি বের করে ফেলি, তারপরে কিন্তু স্বাভাবিকভাবে আর একটা 1 ডিগ্রি থেকে যাচ্ছে, সেটা আমরা রিয়াকশন না করেও বলতে পারি, হ্যাঁ, কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় আমাদের এটা কিন্তু লিখতে হবে, এই বিক্রিয়াটা লিখতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনার